আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার নেচার লাভার চ্যানেল। আমি আজ আপনাদের নিকট সাইনোসাইটিসের ব্যথা এবং ঠান্ডা বা শীতে নাক বন্ধের বিষয়ে কিছু জরুরি কথা বলবো। কিভাবে মাত্র কয়েক মিনিটে বন্ধ নাক দিয়ে শ্বাস প্রশ্বাসের সমস্যার সহজ সমাধান এবং ঘুমের মধ্যে নাক ডাকার যন্ত্রণা থেকে মুক্তি পাবেন। আমাদের মুখমণ্ডলের হাড়ের ভিতরে এবং মস্তিষ্কের হাড়ের ভিতরে কিছু ফাঁপা জায়গা রয়েছে, একে সাইনাস বলে। আমি আপনাদেরকে একটা ছবি দেখাচ্ছি, ছবিতে আপনারা দেখতে পারবেন এই যে ফাঁপা জায়গা, এটাকে সাইনাস বলে। সাইনাসের কাজ হলো মাথাকে হালকা রাখা, মাথাকে আঘাত থেকে রক্ষা করা, কণ্ঠস্বরকে সরেলা রাখা, দাঁত ও চোয়াল গঠনে সহায়তা করে। যদি কোনো কারণে এই সাইনাসে পেইন বা আঘাত সৃষ্টি হয় তখন তাকে সাইনোসাইটিস বলে। সাইনোসাইটিস রোগটির সম্পর্কে আমরা অনেকেই কম বেশি পরিচিত। এই রোগের লক্ষণ হলো মুখে, কপালে মাথায় প্রচন্ড ব্যথা ক্রমাগত অনুভব হয় এবং নাক থেকে ক্রমাগত পানি পড়া, কাশি, হাসি, নাক বন্ধ হওয়া এবং কোনো কিছু গন্ধ না পাওয়া। এটি একটি সাধারণ রোগ। শতকরা প্রায় 25 বার মানুষ এই রোগে ভুগে থাকেন। তবে সাধারণ রোগ হলেও যাদের এই রোগ হয়েছে তারাই বুঝেন এর কি অসহ্য যন্ত্রণা। আমি প্রায় গত 20 বছর যাবৎ এই রোগের যন্ত্রণায় ভোগ করে আসতেছি। অনেক ডাক্তারের দেওয়া ওষুধ সেবন করেছি কিন্তু তেমন ফল পাইনি। প্রায় 1 বছর পূর্বে আমার বন্ধু ডাক্তার শামীম খান, নাক কান গলা বিশেষজ্ঞ সার্জন, আমাকে ইজি রিলিফ ভাইপোরাজারের বক্সের মাধ্যমে গরম পানির ভাপ বা বয়েল ওয়াটার স্টিম নিতে পরামর্শ দেন। ভাইপোরাজারের বক্সের মূল্য মাত্র 350 টাকা। যে কোনো ওষুধের বড় দোকানে এটা পাওয়া যায়। আলহামদুলিল্লাহ, এই পদ্ধতিতে স্টিম বা ভাপ নেওয়ার পর আমি এখন অনেক আরাম পাচ্ছি এবং বর্তমানে সুস্থ আছি। এর আরেকটা বিশেষ উপকার আছে, তা আমি একটু পরে বলছি। আসুন জেনে নেই ঘরে বা অফিসে বসে আমরা কিভাবে স্টিম বা ভাপ নিব। প্রথমে আমি আগে থেকে রেডি করে রেখেছি। এই পাত্রের ভিতরে পরিষ্কার পানি নিব, অর্ধেকের বেশি হবে, এবং সামান্য পরিমাণে মেন্থল নিব। মেন্থলটা আপনি ওষুধের যে কোনো দোকানেই পাবেন। পানি এবং মেন্থল দেওয়ার পর আপনি ইলেকট্রিসিটির কানেকশন দিবেন। তারপরে দেখবেন আপনার ভেপোরাইজারের সামনের ছিদ্র দিয়ে স্টিম বাইর হচ্ছে। প্রথমে একটু ঝাঁঝালো মনে হবে, কারণ আমরা মেন্থল দিয়েছি, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। সঠিক ভাপ নেওয়ার জন্য মুখমণ্ডল এবং ভেপোরাইজারের মধ্যে পরিমাণ মতো দূরত্ব রাখবেন, যাতে আপনার শরীরের বা ত্বকের কোনো ক্ষতি হয় না। অনেকে আছেন চোখের যাতে সমস্যা না হয়, চশমাও আপনারা ব্যবহার করতে পারেন। এইভাবে প্রতিদিন আপনি সকালে এবং রাতে 10 থেকে 15 মিনিট করে ভাপ নিন। ইনশাআল্লাহ আপনি অনেক আরাম পাবেন এবং সুস্থ থাকবেন। আমাদের মধ্যে অনেকেই রাতে ঘুমের মধ্যে নাক ডাকে। এই নাক ডাকার প্রচন্ড শব্দের যন্ত্রণায় আশেপাশের লোকজন ঠিক মতো রাতে ঘুমাতে পারেন। আমি তাদেরকে বিশেষভাবে বলছি, দয়া করে আপনারা নিয়মিত ভাইপোরাইজারের মাধ্যমে স্টিম বা ভাপ নিন। তাতে আপনি এই সমস্যা থেকে মুক্তি পাবেন এবং আশেপাশের মানুষ নাক ডাকার প্রচন্ড শব্দের যন্ত্রণা থেকে রক্ষা পাবেন। ডিয়ার ভিউয়ার্স, আমি একটি বিশেষ উপকারের কথা বলেছিলাম, তা এখন বলছি। শরীরের ব্যথার সঙ্গে আমরা অনেকেই কম বেশি পরিচিত। আমাদের মাথা, ঘাড়, পিঠ, কোমর, হাত, কনুই, হাঁটু ইত্যাদি স্থানে ব্যথা হতে পারে। আমাদের শরীরে ব্যথা হলে বেশিরভাগ ক্ষেত্রেই পেন কিলার সেবন করে ব্যথা উপশম করি। পেন কিলার স্বাস্থ্যের জন্য অনেক সময় ক্ষতিকর, তাই ডাক্তার প্রায় চিকিৎসা হিসেবে ওষুধের পাশাপাশি ব্যায়াম, সাঁতার কাটা এবং গরম পানির ছেঁক নিতে বলেন। আমি সেই গরম পানির ছেঁকের কথাই বললাম। এই ভেপোরাইজারের মাধ্যমে আপনি ঠিক ওইভাবেই ভাপ নিতে পারেন। তবে এইখানে শরীরের ব্যথার জন্য যখন আপনি ভাপ নিবেন, এই ভাপের জন্য কোনো মেন্থলের প্রয়োজন নেই, শুধু গরম পানি এবং ইলেকট্রিক কানেকশন। এইভাবে প্রতিদিন আপনি ভেপোরাইজারের মাধ্যমে সকালে এবং রাতে 15 থেকে 20 মিনিট করে স্টিম বা ভাপ নিন। ইনশাল্লাহ আপনি অনেক আরাম পাবেন এবং সুস্থ থাকবেন। আমি তা ব্যবহার করে অনেক আরাম পেয়েছি, তাই আপনাদেরকেও অনুরোধ করছি আপনারা ভেপোরাইজারের মাধ্যমে স্টিম বা ভাপ নিন এবং সুখে শান্তিতে থাকুন। হে আল্লাহ, আমাদের উপকারী বিদ্যা, সম্মানের রিজিক ও সুস্থ দেহ দান করো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং আওয়ার ভিডিও।